হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজনী ব্লগসে স্বাগত জানাচ্ছি। আরও একবার আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভিডিওতে দেখতেই পাচ্ছি আমি কাপড় পরেছি, আর হ্যাঁ আমি নাইটি পরেছিলাম। তো তারপরে আমাকে বললো একটা কাপড় পরতে, তো আমি তাড়াতাড়ি করে নাইটির ওপর দিয়ে কাপড় পরে নিয়েছি। সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো এটা নাইটি, তার উপর দিয়ে কাপড় পরেছি। আর এখন দাঁড়িয়ে আছি আমাদের উঠোনে। আমাদের সেই সবাই ঠাকুরনগর যায়, তারপরে ঠাকুরনগর থেকে ঘুরে আসে, তারপরে প্রত্যেকটা বাড়ি বাড়ি এই ঠাকুরনগরের দল আমাদের বাড়ি বাড়ি সবাই আসে। দিয়ে তোমার আসছিলো, তোমাদের দেখতে পাচ্ছ ওই যে আমাদের সামনের বাড়িটাতে ঢুকলো, আর এবার আমাদের বাড়িতে আসবে। তো তারপরে আমাদের বাড়িতে এসেছিলো, কিন্তু তখন আমি আর ভিডিও করতে পারিনি। তখন ওনাদের সবাইকে প্রণাম করতে হয়, ওনাদের পায়ে জল দিয়ে পা ধুয়ে দিতে হয়। তো সেই জন্য আমি ব্যস্ত ছিলাম, ভিডিও করবো কী করে বলো। তো তারপর এটা ছিল আমার মা শাশুড়িদের বাড়ি। তো আমি তখন ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পরে ওদের বাড়িতে একটুখানি ভিডিওটা করলাম তোমাদেরকে দেখাবো বলে। তো এই যে ঠাকুরনগরের দল এসেছিলো, আর দেখো আমাদেরকে আবির লাগিয়ে দিয়ে গেছে। তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আবির লাগিয়ে দিয়েছে। আর এই দেখো মিষ্টুর কী অবস্থা, ওকেও আবিরে ভূত করে দিয়েছে। এইদিকে মিষ্টুর কিন্তু স্নান করা হয়ে গেছিলো। তো তারপরে দেখো এখানে মিষ্টু গাছে ফুল তুলছে, আর ওকে একটা জামা পরিয়ে নিয়েছি। এখন আমরা যাবো হচ্ছে যে পুজো দিতে। তো সেই জন্য ওকে বলছিলাম যে মা ফুল তোলো। না, এখন পুজো দিতে যাচ্ছিলাম না, এখন হচ্ছে কি যে আমরা আমাদের ও বাড়ি যাচ্ছিলাম, আমার বাপের বাড়িতে যাচ্ছিলাম। তো এই গাছটাতে ফুল দেখে আর মিষ্টু তো ফুলগুলো তুলতে লাগাল পাই, সেই জন্য ওইখান থেকে ফুলগুলো তুলে আমাকে ব্যাগের মধ্যে দিচ্ছিল। চলে এসো, ছোটো না পড়ে যাবে মা, ছুটলে পড়ে যাবে। তো ফ্রেন্ডস এখন এই যে যাচ্ছি আমাদের বাড়ি। এতক্ষণ মিষ্টু হেঁটে হেঁটে আসছিলো, তারপরে আমি কোলে নিলাম, আবার ছুটছে। তো ফ্রেন্ডস দেখো, যেই বললাম যে কোলে চেপেছে, এবার অমনি বলছে আমি নামিয়ে দাও, হেঁটে হেঁটে যাবো। ওই দেখো ছুটছে একা একা। দেখি আজকে ও ঠিক ঠিক যেতে পারে কিনা, রাস্তা চিনে চিনে। ও দিদুন বাড়ি যেহেতু রোজই বিকেলবেলায় আসে, তো সেই জন্য ও রাস্তা চেনে কোন দিকে। আজকে দেখা যাক, তোমরাও দেখো ঠিক যেতে পারে কিনা। চলো চলো, কোন দিকে চলো। তাহলে মোটামুটি এখানে ওকে ছেড়ে দিলে ও আমাদের বাড়ি চলে যেতে পারবে। আই দেখ পড়ে যাচ্ছিলিস, দেখলি তো। এই দিকে, কোন দিকে মা, কোন দিকে? কোন দিকে চলো দেখি। চলো দেখি ঠিক যাচ্ছে কিনা, তোমরাও দেখো ও ঠিক যাচ্ছে কিনা। আজকে আমার আবার ওই দাদিসা মাসি ডাকছে, ওই দেখ। বলো আয়, বলো এসো। এমা যা দিশা মাসির সাথে খাবার খাবি, পয়সা নিয়ে আয়। ও আজকে একা একা হেঁটে হেঁটে আসছে। পাহাড়, চলো চলো চলো। আমার কোনটা দিদুন বাড়ি, কোনটা আমি চিনি না, বলো আমাকে। তুমি তো আজকে আমাকে নিয়ে আসলে, কোনটা তোমার দিদুন বাড়ি? হ্যাঁ কোনটা গো?
কে আজ করছে? হ্যাঁ কেডা? ছোট মাছ করছে কেডা? আমি তো ফ্রেন্ডস তোমরা তো দেখলেই আমরা মানে আমাদের বাপের বাড়িতে গেলাম, আর আমার মা ওরকম আওয়াজ করছিল, বলে বললো কে এটা কে এটা, তারপরে আবার আদর করে দিল। তো যাই হোক, তারপরে বাড়ি চলেও এসেছিলাম, আর তখন ভিডিও করিনি। তারপরে যে দেখতে পেলে আকন্দ ফুল তোমাদের দেখালাম। তো আকন্দ ফুলগুলো আমার শাশুড়ি মা তুলে নিয়ে এসেছে, এখন আমাকে মালা গাঁথতে বললো, তো মালা গাঁথার আগে তোমাদের দেখালাম। আর তারপরে দেখো আমি মিষ্টুকে নিয়ে রেডি হয়ে গেছি, এখন আমরা এসেছি আমাদের এখানে নীলের পুজো দিতে। তো এই ভিডিওটা অনেকদিন আগেকার, তো 2-3 দিনের ভিডিও একসাথে দিয়ে আমি তোমাদেরকে এখন দিলাম। যেহেতু বললাম না আমার ইউটিউবে ভিডিও ছাড়লেই ভিডিওগুলো পোস্ট হচ্ছিলো না, সে কারণে আমার এতদিন লেট হয়ে গেল ভিডিও ছাড়তে। তোমরা একটু ম্যানেজ করে নিয়ে দেখো। আর এটা ছিল আমার একটা ঠাকুমা, মানে আমার ছোট দাদুর বউ, এটা আমার ছোট ঠাকুমা। তো আমার ঠাকুমার হচ্ছে কি যে ছোটো যা। তো আমিও পুজো দিতে এসে দেখছি কি যে মানে ঠাকুমাও এসেছে, তো সেই জন্য এই যে একটুখানি ঠাকুমাকেও দেখালাম। আর এখন হচ্ছে কি যে কালীতলায় এসেছি, মানে আমাদের কালী মন্দিরে এসেছি। শিবঘরেও মানে মোমবাতি জ্বালতে হয়, আর কালীঘরেও জ্বালি আমরা। তো সবাই জানো যে নীলের পুজো মানে শিবের পুজো, আর নীল পুজোতে হচ্ছে কি যে মোমবাতি জ্বালতে হয়, দুপুর 12টার পরের থেকে জ্বালা যায়। তো আমি ওই দুপুর 12টার পরেই তোমার এসেছিলাম, এসে নীলের ঘরে বাতি দিয়ে মানে মোমবাতি জ্বেলে দিয়ে তারপরে বাড়িতে গিয়ে আবার নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম। তো আমি আর এখানে রান্নাবান্না করিনি, মা রান্নাবান্না করেছিল, তো সেগুলোই মা আমাকে দিয়ে গেছিলো, মানে মা দিয়ে যায়নি, বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলো। বোন এনেছিলো অনেক কিছুই, মা রান্না করেছিলো, তোমাদেরকে দেখাবো পরে। তো দেখো আলতা পরেছি আমি, তাই মিষ্টুকেও আলতা পরে দিয়েছি। কেমন লাগছে দেখো, পাটা সুন্দর লাগছে, একদম মা লক্ষ্মীর পা মনে হচ্ছে। আর এখন এই যে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখো এখানে মানে মা কালীর ঘরেও পুজো হচ্ছে, আবার শিবের ঘরেও পুজো হচ্ছে। তো এই যে এখানে মিষ্টু মানে তোমার বসে আছে, আর এই যে আমার শাশুড়ি মাও এসেছে পুজো দিতে। তো তারপরে দেখো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, সকালবেলায় আমি স্নান করে পুজো দিয়ে আগে গেছিলাম, আর এখন এসেছি হচ্ছে কি যে বাতি জ্বালতে। তো তারপরে এখন ফোনটা নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে। আর এই দেখো আমাদের পুজো তো দেওয়া হয়েই গেছিলো আগেই, আর মোমবাতিও জ্বেলে ঠেলে আমরা এখন বাড়ি আসছি। আর দেখো মিষ্টু কী করছে, আমি তোমাদের সাথে কথা বলছিলাম কিছু একটা, আর ও তরমুজ ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। ও তরমুজ খেতে খুবই ভালোবাসে, আমি তোমাদের সেটাই বলছিলাম। তো আমি বলছি বাড়িতে চল তারপরে দেবো, কিন্তু আর শুনছেই না আমার কথা। তো দুটো থালা দেখতে পাচ্ছ, একটা শিবঘরের একটা কালীঘরের, তো সেই জন্য দুটো থালা। এই দেখো আমি এখন এসে খেতে বসে পড়েছি, মানে প্রসাদ খাচ্ছি তরমুজ। আর হচ্ছে কি যে এত গরম লাগছিল না, তাই এসেই আগে পাখা চালিয়ে আর সকাল থেকে না খেয়ে আছি, তো সেই জন্য আগে একটুখানি খেতে বসে বললাম যে আগে প্রসাদটা খেয়ে নিই, তো তারপরে আবার মানে একটু বাদে আবার খাওয়া দাওয়া করব। তো সেই জন্য প্রসাদ খেতে বসে গেছি, সবাইকে প্রসাদ দিয়ে চলে এসেছি, এবার আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার মিষ্টু কী সব বলছিল আমাকে, ওর সাথে কথা বলছিলাম। ও মিষ্টু এসে গেছে, বলছে খাবো। তা আমি বললাম যে তাহলে খাও, কিন্তু ও তো খাবে মানে ওর খাওয়া হচ্ছে কি যে ওই একটু একটু কাকের মতো বকের মতো খাওয়া। তো যে দেখেছে কি যে ফোনে ভিডিও হচ্ছে, অমনি বলছে আমি তোমার কোলে বসবো, তাই দেখো খাবে না, দিয়ে দেখো কোলে বসালাম। তো তারপরে আবার কোল থেকে নামবে বললো, নামিয়ে দিলাম। তো আমি একটুখানি, বেশি কিছু খাই না, আমি প্রসাদের মতো বেছে বেছে খাই। আর এই দেখো এগুলো সব মা করেছিল, লুচি, কুমড়ো আলুর তরকারি, ছোলার ডাল, বোঁদে, আর পায়েস বলছি কেন, ওটা হচ্ছে কি যে সিমুই। তো সব কিছু বোন দিয়ে গেছে আমাকে, এবার আমি খেতে বসে পড়েছি। এগুলো সব কিছু খেয়ে নেব এখন দুপুরবেলা। আজকে তো আর ভাত খেতে পারবো না, আবার রাত্রেবেলাও খেতে হবে, তো সেই জন্য অল্প করে খাচ্ছি। আর ভালো লাগে না লুচি, জানো তো, মনে হয় খাবো খাবো, কিন্তু এই উপোস করার পরে না এইসব খেতে ভালো লাগে না। আর কী বিচ্ছিরি গরম ছিল সেটা তো তোমরা জানোই। নীল পুজো কবে হয়েছে, অনেকেই নীল পুজো করেছে, অনেকেই জানো কীরকম গরম ছিল। তো খিদেও পেয়েছে, খিদের টাইমে না মানে এইসব খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন ভাত পেলে শান্তি করে ভাত খেতাম। তো আমি এখন ওই 2-4টে খাচ্ছি, আবার রাত্রেবেলায় আবার 2-4টে খাবো। তো তোমাদের তো দাদাভাই রাত্রেবেলায় বলছিল যে লুচি খেতে হবে না, ভাত খেয়ে নাও, কী হবে। আমি বললাম যে না থাক, কিছু হবে না। কিন্তু আমার এত শরীরটা খারাপ লাগছিলো সেটা আমি জানি, আমাকে দেখেই বুঝতে পারছো। আমি মানে একদিন উপোস করে আমার শরীরের হাল কী হয়ে গেছে ভাত না খেয়ে, যেখানে 3-3বার ভাত খাই মনে করো। তারপরে সেখানে হচ্ছে কি যে সারাদিনের পরেই এখন দুপুরবেলা এখন খাচ্ছি হচ্ছে লুচি। আর এখন মিষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, আবার ওর মাসিমণি এসেছে বলে লজ্জাতে মাসিমণির দিকে তাকাচ্ছেই না, ঢং করছে, মানে ওর কোলে যাবে না, এরকম করছে, বদমাইশি করে করছে।
তো তারপরে সন্ধ্যাবেলায় এখন দেখো সামনে যে কাপের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি যে রাখি। আমি বাড়িতে বসে বসে টুকটাক কী করবো, যখন কাজ হয়ে যায় তখন আমি রাখি বানাই। আর মিষ্টুকে ওর বাবা এখন বই পড়াচ্ছে, তো বই আমি পড়াই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, আবার নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ভিডিও করতে ভালো থেকো, টাটা বাই বাই। মানে ভিডিওটা করতে পেরে